আসসালামু আলাইকুম আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে চিকেন টিক্কা রেসিপি। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা চিকেন টিক্কাটা তৈরি করব। চিকেন টিক্কা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি মুরগির বুকের মাংস। এখানে আমি 500 গ্রাম পরিমাণ বুকের মাংস নিয়েছি। প্রথমে আমি অফ ক্যামেরাতে মাংসগুলোকে ভালো করে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এরপর মাংসগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন চিকেনগুলোকে আমি কতটুকু সাইজ করে টুকরো করে নিয়েছি। এই নিয়মে বাকি চিকেনগুলোকেও আমি কেটে নেব। এরপর চিকেনগুলোকে একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়া, এরপর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ মরিচ গুঁড়া, এরপর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ চিলি ফ্লেক্স, এরপর দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ কাসুরি মেথি। এই কাসুরি মেথিটা আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও হবে। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ লেবুর রস। এরপর সবগুলা মশলার সাথে আমি চিকেনগুলোকে ভালো করে মেখে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি চিকেনগুলোকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মেখে নেব, যাতে চিকেনের গায়ে মশলাগুলা ভালো করে লেগে যায়। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি চিকেনগুলোকে ভালো করে মেখে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল। তেলটা দিয়ে আমি চিকেনগুলোকে আরও একবার ভালো করে মেখে নেব। চিকেনগুলো আমার ভালো করে মাখা হয়ে গেছে। এরপর চিকেনগুলোকে 15 থেকে 30 মিনিট পর্যন্ত রেস্টে রেখে দেব। আপনাদের হাতের কাছে সময় না থাকলে রেস্টে না রাখলেও হবে। এরপর আমি চলে যাব চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ বাটার। এরপর বাটারটাকে ভালো করে গলিয়ে নেব। এখানে আপনারা চাইলে তেল বা ঘিটাও ব্যবহার করতে পারেন, তবে বাটারটা দিলে চিকেনের মধ্যে খুবই সুন্দর স্মোকি একটা ফ্লেভার আসবে, একদম তান্দুরি চিকেনের মতো। এই জন্য আমি এখানে বাটারটা দিয়েছি। এরপর বাটারটা ভালো করে গলে গেলে একে একে চিকেনগুলোকে দিয়ে দেব। এরপর চিকেনের এক পিঠ একটু লালচে টাইপ হয়ে গেলে অপর পিঠও আমি লালচে টাইপ করে ভেজে নেব।
ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এক এক করে আমি সবগুলা চিকেন উল্টিয়ে দিয়েছি। এরপর চিকেনের অপর পিঠও এরকম লালচে টাইপ হয়ে গেলে আমি চিকেনগুলোকে ঢেকে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চিকেনের গায়ে থেকে পানিটা বেরিয়ে এসে চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি চিকেনের পানিটাকে শুকিয়ে নিয়ে ঢাকনাটা খোলা অবস্থায় চিকেনগুলোকে ভালো করে রোস্ট করে নেব। আর এ পর্যায়ে চুলার আঁচটা থাকবে মিডিয়াম ফ্লেমে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চিকেনগুলোকে আমি ভালো করে রোস্ট করে নিয়েছি। এরপর এক এক করে চিকেনগুলোকে আমি একটা প্লেটে নিয়ে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কত সহজে আমাদের চিকেন টিক্কাটা তৈরি হয়ে গেল খুব কম সময়ে। এই চিকেন টিক্কাটা রুটি, পরোটা, ফ্রাইড রাইস, তান্দুরি রুটি, নান রুটি সবগুলোর সাথে সার্ভ করতে পারেন। এভাবে চিকেন টিক্কাটা তৈরি করে ফ্যামিলির সবাইকে দিলে সবাই কিন্তু খুবই খুশি হয়ে খাবে। আর বিশেষ করে ছোটরা তো খুবই পছন্দ করবে। এই চিকেনটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অনেক মজা। তো ভিউয়ার্স আমার আজকের এই চিকেন টিক্কার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর রেসিপিটি যদি ট্রাই করেন তাহলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।